আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই সহজ এবং মজাদার, অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি, যেটা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখা যাক। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে আমি একটু সময় কষাবো। 2 মরিচ কুচি দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ রান্না করা মাংস, মুরগির মাংস দিয়ে আমি এটাকে একটু সময় নেড়েচেড়ে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ। এটাকে আমি একটু সময় নেড়েচেড়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আমি উপরে চালনি দিয়ে ব্রেডগুলোকে স্টিম করে নিচ্ছি। বেশি সময় রাখবো না, 20-25 সেকেন্ডের মতো রেখে নামিয়ে ফেলবো। এখন এটাকে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের সাইডগুলো ফেলে দিতে পারেন। ব্রেডের সাইড ফেললে রোলটা খুব সুন্দর হয়ে বসবে। আমি ব্রেডের সাইড ফেলাই নাই, না ফেলালেও আমার রোলটা বেশ ভালো হয়েছে। ভিতরে দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। এখন আমি একটি আইসক্রিমের কাঠি ভিতরে ঢুকিয়ে এটা রোল করে নিচ্ছি। এখন সবগুলো রোল আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। আরেকটা ব্রেড আমি স্টিম করে নিয়েছি, এখন এটাকে বেলে নিচ্ছি। এক পাশ করে দিয়ে দিচ্ছি চিকেন এবং একইভাবে এটার ভেতরে আমি একটা আইসক্রিমের কাঠি দিয়ে এটাকে রোল করে নেব। এখন এটা কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চিমটি লবণ আমি এতে মিশিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নর্মাল টেম্পারেচারের হাফ কাপ পানি আমি অল্প অল্প করে মেশাবো। হাফ কাপ লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি একটু পাতলা করে ব্যাটারটা করেছি। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্বস ইউজ করছি। এই ব্যাটারের মধ্যে ব্রেডগুলোকে ভালো করে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেব। এটা এত অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু, বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে এটা দেয়া যেতে পারে। এখন আমার আগে থেকে তেল গরম করে রাখা ছিল, এর মধ্যে আমি এগুলো অল্প আঁচে ভেজে নেব গোল্ডেন বাদামি করে। একদম মুচমুচে সুন্দর এই ব্রেড রোলগুলো খেতেও বেশ সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো, কমেন্ট করে আমার সাথে থাকবেন। এখন আমি এটাকে একটু সস দিয়ে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।